আবার মুগুর নিয়ে মারপিট করছে। বুড়ো তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে আবার। বুড়ো হারে ভেলকি দেখাচ্ছে। এদিকে আমি মরছি আমার বাতের জ্বালায়, সেদিকে কোনো হুঁশ নেই। স্বার্থপর কুচুক করে বুড়ো কোথাকার। আসছেন মহারানী মাস্টারনি, আসছেন মহারানী মাস্টারনি, নিশ্চয়ই তিনি বেশ সুন্দরী। 170 ডানা কাটা নীলপরি, 170 ডানা কাটা নীলপরি, আসছেন মহারানী মাস্টারনি। দশটার ট্রেন যেই থামবে, একটি জ্যান্ত পরি নামবে। 10টার ট্রেন যেই থামবে, একটি জ্যান্ত পরি নামবে। গুপ করে যাবে নিরীহ হয়ে বুকটা, সারা গাটা দর দর ঘামবে। নামবে নকশরী কিন্নরী, নামবে নকশরী কিন্নরী। ও চিনুদা, চললি কোথায়? উঠলো হঠাৎ কেন হে চিকি, খাইনি তো উচ্ছেদ ছেঁচিকি। উঠলো হঠাৎ কেন হে চিকি, খাইনি তো উচ্ছেদ ছেঁচিকি। হাতে যদি থাকে তার লিখলিকে বেটটা, থাকে না গো ভ্যানিটির বুচিকি। বলবো যে তাকে 2 নম্বরী, বলবো যে তাকে 2 নম্বরী। আসছেন মহারানী মাস্টারনি, আসছেন মহারানী মাস্টারনি, নিশ্চয়ই তিনি বেশ সুন্দরী। 170 ডানা কাটা নীলপরি, 170 ডানা কাটা নীলপরি, আসছেন মহারানী মাস্টারনি। ও মতির মা, বলি হাত তোমার দুটো মা, যা মশলা দিয়েছেন ঘষতে ঘষতে হাত দুটো আমার ব্যথা হয়ে গেল। ওই এলেন একই নামে রক্ষিণী সুগ্রীবার দোসর, এক্ষুনি হাজার ফরমাস শুরু হবে। মাইমা ভালো আছেন? আদিক্ষেতের কথা শুনলে গা জ্বলে যায়। রোজ দেখছি অথচ ভালো আছি। বলি কটা বাজলো তোমার? আমার অনেকদিন আগেই 12টা বেজে গেছে। সে তো আমি জানি, তোমার 12টা তো অনেকদিন আগেই বেজেছে। বলি ঘড়িতে কটা বাজলো? 8টা বাজে মাইমা। 8টা? এদিকে মেয়েটা আসবে, আমি একা মানুষ, কোন দিক যে সামলাই। দেবো ঘরে এসো। কুইন ভিক্টোরিয়া আসছেন কিনা তা একবার সাজো সাজো রব পড়ে গেছে। আচ্ছা মামা, ভিক্টোরিয়া? ভাইজি ভাইজি ভাইজি, হারামজাদাকে আমি তাড়াবো। জিনেকে বলছি, আমি কিছু বললি একেবারে হাজার বায়নাক্কা। যেই তোমার মাইমা বলেছে অমনি ল্যাজ গুটিয়ে ছুটলো মাতৃভক্ত হনুমান। হ্যাঁ দেখলাম পাই পাই করে ছুটছে। ছুটছে? খুব জোরে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ মামা, আবার গান গাইতে গাইতে। গান গাইছে? হ্যাঁ মামা। আমি ওকে মেশিন গান দিয়ে উড়িয়ে দেবো। মাত্র সেদিন আমি নগদ টাকা খরচ করে গাড়িটা সারিয়েছি। কুচুক করে একাল সেরে বুড়ো, গা একেবারে জ্বলে যায়। আমার বাপের বাড়ি কেউ এলে একেবারে বিচুটের মতো জ্বলে ওঠে, আর নিজের ভাগ্নে এলে ঘরে বসিয়ে সোয়াগ করা হয়। আমারও সোয়াগ করার কে আছে? শীতে উঠলে মুখে আগুন দেবারও কেউ নেই। কিরে মতির মা, ছোলা গুড় পাওয়া যাবে? হ্যাঁ, যাবর তৈরি রয়েছে, খাবে এসো। দেখ, গত জন্ম ওই মামা ভাগ্নে দুটোই ঘোড়া ছিল, তাই এ জন্ম ওই ছোলা গুড়ের কথা ভুলতে পারেনি। আমি কত করে বললাম, ওগো তুমি নিজে গিয়ে মেয়েটাকে নিয়ে এসো, তা বলে কিনা আগে ব্যায়াম তারপরে অন্য কাজ। হ্যাঁ, কর্তাবাবু রোজ সকালে ব্যায়াম না করলে। ওটা ব্যায়াম?
ওটা ব্যারাম। আচ্ছা মামা, আজ হঠাৎ ভাইজির আগমন কেন? আর কেন, গ্রামের স্কুলে উনি দিদিমণির চাকরি করবেন। গলার কাঁটা গলায় ফুটলে তখন বুঝবেন। আমার আর কি, আইবুড়ি সমস্ত মেয়ে। আইবুড়ি তার মানে অবিবাহিতা? নিশ্চয়ই সুন্দরী। আচ্ছা মামা, বয়স কত? থামলে কেন? বলে চলো, আরো কি জানতে চাও? না না, মানে আইবুড়ি মেয়েদের সম্পর্কে অত কৌতূহল আইবুড়ো ছেলেদের শোভা পায় না, বুঝলে? দেরি হলো কেন? মা বললেন মার তো আর 10টা হাত নয়, 2টো হাত। দুটো হাতে তো সকাল থেকে ভেলকি দেখাচ্ছে। হরি বাবা, দাও দাও। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো। কিরে চিনু, তোর দিদিমণি এলো? হ্যাঁ গো, এই সে পড়েছে। হ্যাঁ, নমস্কার। যান যান, শিগগিরই যান, হালদার গিন্নি ঘর বার করছে। আচ্ছা, আপনি কি সাবজেক্ট পড়ান? সংস্কৃত। আরে সংস্কৃত, ভেরি ভেরি গুড সাবজেক্ট। সেই কোন জন্মে পড়েছি, নড়ু নড়ু নড়া। দেখুন এখনো কেমন মনে আছে, মুনি মুনি মুনা। চিনুদা চলো। সেই ভালো। আগে বাবু গো, রোজ সোলাগুড়ি খেয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আসেন আর দৌড়ি দৌড়ি চলে যায়। উনি কি করেন? পিডি অফিসে চাকরি করেন গো। হ্যাঁ হ্যাঁ। আসেন দিদিমণি, আসেন। থাক 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 মা, বেঁচে থাকো। দেহরে, রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? হয়নি আবার, রাস্তা তো গাড়ির চাকা পাংচার হয়ে গেল। কি পাংচার হয়ে গেল? হারামজাদাকে আমি আকু পাংচার করে ছাড়বো। কোথায় রাস্কেলটা, কোথায়? এই রাস্তায় একটা বড় গজাল ছিল, গজালটা না পেয়াক্কেলের মতো চাকায় সেদিয়ে গেল। আমি কি করে বুঝবো? থাক থাক, হয়েছে হয়েছে। তা মনোহর কেমন আছে? বাবাও ভালো আছে, কিন্তু মা ওই বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে। তোমার পিসিমা আজ সম্পূর্ণ সুস্থ, কি বলো? আদিক্ষেতা না করে নিজের কাজে যাও না, যাও উকি। যাও। আয় মা, আয় ঘরে আয়। টান টান টান, ছাড়ো, টান। কিছু হয়নি, ঠান্ডা লেগেছে। ওষুধ নিয়ে যা, সকালে বিকেলে খাবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে। কাল সকালে আমার সাথে দেখা করবি। যাবাক। আরে এসো 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 এসো। তারপর তোর গিন্নি কেমন আছে? আর কেমন, সকালবেলা উঠে কচ্ছপ নাচ শুরু করে দিয়েছে। হ্যাঁ, কত্থক নাচ, সে তো ভয়ঙ্কর নাচ। সে আর বলে কি, ভাইজি ভাইজি করে একেবারে আমার গুষ্টি মারা কেস করে ছাড়বে। ভাইজি? হ্যাঁ, তোমার বৌদির পিস্তুত দাদার মেয়ে। তা যে সেই পিস্তু দাদা কি এখন জীবিত? বহাল তবিয়তে। হ্যাঁ, তোমার চিন্তা করার কি আছে? বাহ, চিন্তা হবে না? একে বিবাহযোগ্যা মেয়ে, তারপর দেখতে শুনতে বন্ধ নয়। এখানে এসে যদি কোনো কাণ্ড বাধায় তো সব ঝক্কি তো আমাকেই পোহাতে হবে। তাহলে তোমার গাড়ি ব্যবহার করলো কেন? আর বলো কেন, আমাদের চকগ্রামের স্কুলে দিদিমণির চাকরি পেয়েছে তোমার বৌদির বন্ধু, ওই যে নিরুপমা দেবী। ও, স্কুলের সেক্রেটারির সেই মেম্বার কাপিবি? উনি তো চাকরিটা করে দিয়েছে। আচ্ছা, তোমার গিন্নি তাহলে কাজের কাজটা করেছেন বলো? এই বাজারে একজন লোককে চাকরি করে দেওয়া চারটিখানি কথা না। তা ঠিক, তো অপরে ঝক্কি আমাকে পোহাতে হবে, এটা তো ঠিক নয়। কি আর করবে বলো? তুমি তো বউটানকে একেবারে ঠুটো জগন্নাথ করে রেখে দিয়েছো। সংসারে আরেকজন নেই যার সঙ্গে বউটান সময় কাটায়। কেন? সন্তানের জন্য ডাক্তার, ওষুধ, মাদুলি কি না করেছি। কেউ চেয়ে পায় না, কেউ পেয়ে হাঁপিয়ে ওঠে। বাবা, ও বাবা, তোমার স্নানের জল দিয়েছি। বেলা হয়ে গেল না, মা বললো তোমার শরীর খারাপ করবে। যাচ্ছি। ভালো আছেন কাকা বাবু?
এই আছি মা। চা নিয়ে আসি? না না থাক। বাবা, হ্যাঁ। ও বাবা, ওঠো না। এই যে উঠি মা, উঠি উঠি। নরোত্তম, পড়াশুনো ওর দ্বারা হবে না, বুঝতে পেরেছো? একটা ভালো পাত্র দেখে বিয়ে থা দিয়ে দিই। যা, তুমি না বাবা। বিশ্বাস করো ভাই, মেয়ের বিয়ের জন্য চেষ্টার আমি ত্রুটি করছি না। কমপক্ষে 10টা পাত্রে বাপ মা এলো, থালা ভর্তি মিষ্টি খেলো, হাত ধুয়ে চলে গেল। কিন্তু এবার যাকে পেয়েছি, যদি লেগে যায় তাহলে তোমার ভাইজিকে বলে পাশ করিয়ে দাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওসব বলতে পারবো না। না মানে আচ্ছা, শিবটা সবে কাজে জয়েন করেছে, ওর কি ক্ষমতা? তুমি যদি ভাই একটু শোনো, তুমি তোমার বৌদির জন্য যে ওষুধ দিয়েছিলে সেটাই চলবে না নতুন কিছু দেবে? পাগল নাকি? শোনো, ভাইজির জন্য যেভাবে কত্থক নাচ শুরু করে দিয়েছেন, নতুন ওষুধ না দিলে চলবে? দাও। এই যে এই যে এই যে মা, এই যে তোমাকে খুঁজছিল। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আচ্ছা মা, এই সেক্রেটারি অচিন্ত বাবুর তুমি কেমন আত্মীয়? প্রায় নিকটতম। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছে না তো? না না, মনে করবো কেন? আপনি তো আমার বাবার চেয়েও। তা বলতে পারো। এই স্কুলে হেডমাস্টারি করছি, তারপর 40 বছর হলো। হ্যাঁ, তবে জানো তো মা, আমরা শিক্ষক, আমাদের দায়িত্ব অনেক। তবে তুমি যখন অচিন্ত বাবুর আত্মীয়া, তখন তোমাকে আর কিছু শিখিয়ে দিতে হবে না, কি বলে? বাড়ি যাচ্ছ? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, বলিস কি রে হেডমাস্টার মশাই? আরে আমি জানতাম স্কুলের সেক্রেটারি বউ তার আঁচলে বাঁধা। তোর বাবা শুধু শুধু চিন্তা করছিল। শোন, একটা চিঠি লিখে দাদাকে সুখবরটা দিয়ে দিস, কেমন? মাইমা, মা বাবু এখনো ফেরেননি? ফিরলে তো দেখতেই পেতে। ও আচ্ছা। বলি চললে কোথায়? না ঠিক আছে, পরে আসবো। তার এলেই যখন তখন একটু কিছু মুখে দিয়ে যাও, তা নাহলে তোমার মামা বাবু তো। কথাটা অবশ্য মন্দ বলেননি, খিদেও পেয়েছে, সেই কোন সকালে 4টে খেয়ে বেরিয়েছে। তা মামার বুদ্ধিতে এই জোয়ান বয়সে মর্নিং ড্রেস করে শরীরটা নষ্ট না করলেই কি নয়? না না, নষ্ট করবো কেন? যা তোমার শিপু, রান্নাঘরে পাটিসাপটা আছে, দেবুকে দে আর তুইও খা, জানি আয়। পাটিসাপটা? হ্যাঁ। কত কাল খাইনি মাইমা, সেই মায়ের কাছে থাকতে মাঝে মধ্যে খেতাম। আহারে, বসো। জানেন মাইমা, সবই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ? অ্যাডজাস্টমেন্ট বোঝেন তো? কি করে বুঝবো বাবা, আমি তো আর তোমাদের মতো নেকাপড়া শিখিনি। ধরুন আপনি আর মা বাবু, আপনারা দুজনে কিন্তু ভীষণ ছেলে মানুষ। আপনারা যদি না মানে আপনার মনটা যতটা নরম ঠিক ততটা। থাক, বেশি কথা না বলে খেয়ে আমাকে উদ্ধার করো। ঠিক আছে ঠিক আছে। এই যে এনেছিস মা, রাখ। তা হ্যাঁ রে, তুই খাবি না? না পিসিমা, আমার এখন খিদে নেই। তোদের মতো বয়সে আমরা কত খেতাম, কি করে যে তোদের এত কম খিদে হয় আমি বুঝি না বাবু। ওটা মডার্ন ফ্যাশন। সিগারেট বোঝেন? কি গ্যারেট? সিগারেট। যাই বলুন মাইমা, আপনার ভাইটি কিন্তু বেশ কাজের। কাজের বলে কাজের? আমাকে তো কোনোদিন দেখতেই হয় না, যেমন লেখাপড়ায় তেমনি হাতের কাজ। অমন মেয়ে গব্বে ধরেও সুখ বাবা। দারুণ হয়েছে। ভালো হয়েছে, তাহলে এটাও খাও বাবা। দিন। ধরো। কখন এলে? এই তো, এই একটু আগে। মেয়ে মহলে বসে আড্ডা আমি পছন্দ করি না, ঘরে এসো। শুনলি কথা, শুনলি? এই বয়সে আমি ওর সঙ্গে আড্ডা দেবো? তোমারই বা কি দরকার ছিল অত আদর করে বসিয়ে খাওয়ানোর? তা কি করবো বল, আমার বাবা মা তো আমাকে আর কুশিক্ষা দেননি। কথার কোনো ছিঁড়িছাড় নেই গা। এত বড় স্পর্ধা! উনি আমাকে কথার ছিঁড়িছাড় শেখাচ্ছেন। আমার বাবা পুরুষোত্তম হালদার একবার স্বদেশী যুগে একবার জনসন সাহেবকে বেত নিয়ে তাড়া করেছিলেন, জানো? আর আমি পাটনায় সরকারি দপ্তরে বড় বউ ছিলাম, কারোর সাহস হয়নি মাথা তুলে কথা বলার। আর তোমার মাইমার আচরণটা দেখলে?
থাক মামা ওসব কথা। মামিমা একটু পুরনো আমলের মানুষ তো, কি বলতে হয় ঠিক। এটা কি দিয়েছিল? হ্যাঁ, আমি আসার আগে কি খাচ্ছিলে? কেন পাটি সাপটা? তাই বুঝি পার্টি বদল করেছো? আগে বুঝেছি, you've been purchased. আগে না 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 না, কাল থেকে আমি না থাকলে তুমি এই বাড়িতে জলস্পর্শ করবে না। ইটস অ্যান অর্ডার, মনে থাকবে? থাকবে। সত্যি তোর বয়সটাই শুধু বেড়েছে। আসলে তুই আমাদের গ্রামে সেই জোসনা হয়ে রয়ে গেলি। তা কি করব বল, যা কর্তার পাল্লায় পড়েছি, নিজের মন করে কিছু করতেই পারি না। তো সবটাতেই বাড়াবাড়ি, কি দরকার ছিল এত সব আনার? তোর কর্তা না সাহায্য করলে শিবটা কি আর পারমেন্ট হতো? আহ, কথাটা পারমেন্ট নয়, পার্মানেন্ট। ওই হলো, আমি মুখ্য মেয়ে মানুষ, তোদের মতো তো ইংজিরি আমি জানি না। তা সারাদিন বাড়িতে বসে কর্তাগিন্নিতে ডুয়েট না লড়ে একটু পড়াশোনাও তো করতে পারিস। দূর, এ বয়সে কি আর পড়াশোনা হয়? সামান্য একটু রামায়ণ পড়বো তাই ওনার সহ্য হয় না। বলে কি জানিস, তুমি কি কীর্তিবাসিনী হচ্ছ? কীর্তিবাসিনী? হ্যাঁ, কীর্তিবাসের রামায়ণ পড়ে আমি নাকি কীর্তিবাসিনী হয়ে যাব। ডিভোর্স করে দে না। ও মা, এ কি অলক্ষণের কথা? এই বয়সে ডাইভোর্স করলে লোকে কি বলবে? আর তাছাড়া ওর কষ্ট হবে না? বাবা, ভেতরে ভেতরে এত। তা একটু আছে বাপু, হাজার হোক স্বামী তো। সাহায্য করতে পারি? এত কষ্ট করার কি আছে, আমার পেছনে বেঁধে দিন না। না মানে আমার সাইকেলের পেছনে বেঁধে দিন না, বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ধন্যবাদ। এই এই গেল গেল গেল, দেখেছেন? ইস, দেখলেন তো আমার উপর রাগ করে ছাত্রছাত্রীদের কত বড় ক্ষতি করতে যাচ্ছিলেন। গায়ে পড়ে উপকার করাটা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, চাকা কি স্লিপ খেলে দেবো ভাই? তা ইনি বুঝি চক্রম স্কুলের দিদিমণি? আগে হ্যাঁ হ্যাঁ। তা দেবো ভাই, একে বলে আমার বসুন্ধরাকে একটু টেনে টেনে তুলে দেবো। হ্যাঁ মানে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠিয়ে দেবে। তাহলে মানে বসুন্ধরা হাসতে হাসতে বিয়েটা হয়ে যাবে। আমার কথা উনি শুনবেন কেন? শুনবে ভাইয়া, শুনবে। শোনার মতো বলতে পারলে তোমার কথাই শুনবে। কি যে বলেন আপনি। জানো ভাইয়া, আমি ডাক্তার, নারী টিপলেই সব রোগ ধরতে পারি। ঠিক আছে, বলে দেখি। হ্যাঁ হ্যাঁ, একটু মনে রেখো, এই কাজটা করতে পারলে আমি তোমাকে যে চিরদিনই থাকবো। ঠিক আছে, চলি তাহলে। আচ্ছা। চিকিৎসা না ছাই? তোর পিসেমশাইকে কিছু বললেই উনি বলেন প্রকৃতিভূষণের মতো ডাক্তার গ্রামের আশেপাশে নেই। ছাই, কতগুলো চিনির ডালা উনি শিশিতে পুরে দিচ্ছেন আর তোর পিসেমশাই সেগুলো আমাকে গেলাচ্ছে। ঠিক আছে, এবার আমি নিজে পিসেমশাইকে বলবো তোমার সদরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে। হ্যাঁ, তাহলেই হয়েছে। না পিসিমা, এটা কিন্তু তোমার অভিমানের কথা। পিসেমশাই কিন্তু সত্যি তোমায় খুব ভালোবাসেন। ঘোড়ার ডিম ভালোবাসেন। ধ্যাৎ, কি যে বলো না। ও পিসিমা, তোমার একটা জিনিস দেখাতে একদম ভুলে গেছি। কি রে? তাও দেখাচ্ছি। এ দেখো। বাহ, খুব সুন্দর ডিজাইন হয়েছে। কার? কার আবার? পিসেমশাইয়ের। মানাবে না? খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা ঝামেলা হলো পিসিমা। আবার কি হলো? উলে কম পড়েছে। এখানে তো ভালো উল পাওয়া যাবে না। ভালো উল মানে ম্যাচিং উল কিনতে গেলে তো শহরে যেতে হবে। কখন যাই কি যে করি। না না, তোকে একা একা শহরে যেতে হবে না, আমি তোর পিসেমশাইকে বলবো। তো হয় তোমার পিসেমশাইকে এখন কিচ্ছু বলো না। আগে সোয়েটারটা বানিয়ে নি, তারপর দারুণ সারপ্রাইজ দেবো। তাহলে আনবে কে? আমি নিজেই যাব। না না, তোকে যেতে হবে না, আমি বরং দেবুকে বলবো। দেবু মানে তোমার ওই ভাগ্নে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোন, তুই আমার নাম করে একখানা চিঠি লিখে দে, আমি চিনুকে দিয়ে ওর মেসে পাঠিয়ে দেবো, কেমন? 6 টাকা। ইকিরে শুধু টাকা নেই, হ্যাঁ, যে কুচো নিমকি টিকি বন্ধে ফোঁদে নিয়ে। আচ্ছা চল 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 চল। লা 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 লা। এই যে শোনো 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 শোনো, একটা এই চিঠি আছে। চিঠি? হুম আমার চিঠি? হুম। মামিমা ডেকে পাঠিয়েছেন, জরুরি তলব, আবার মামাকে জানাতে বারণ করেছেন। রবিবার দুপুর বেলায় মামা বাড়ি থাকবেন না, ধান বিক্রি করতে সদরে যাবেন।
কাচ্চিটি গা। আপনার কি দরকার? কি এত ভাবছ? যার ভাবনা তিনি ভাবুন, তুমি ভাবার কে? আহা, কেবল মাথার উপর আছেন হরি, ভাবতে পারেন সে। বাহ বাবা, চমৎকার। হাই বুড়ো ছেলেদের বেশি ভাবা উচিত নয়, ঠিক। বিশেষ করে তোমার মতো ছেলে যার অমন সুন্দর মামা মামি থাকতে আমার মতো একটা বুড়োর মেসে পড়ে থাকবে, নিজস্ব বাড়িঘর থাকা সত্ত্বেও? না না, এটা ভাববার কথা। অবশ্যই ভাববার কথা। আমার মামা বলেন, আইবুড়ো ছেলেমেয়েরা সবাই গলার কাটা। চমৎকার বলেছ, ঠিকই বলেন। তো আইবুড়ো আছো কেন? হ্যাঁ, এমন সুন্দর চাকরি, চেহারাটাও মন্দ নয়, তো যৌবনটাকে বুড়ো করছো কেন? মনের মতো বুড়ি পাচ্ছি না বলে। আমার আবার চমৎকার বুড়িতে অরুচি। বুঝেছি, বৌদি মারা যাবার পর তোমার ওই ডাক্তারের মেয়ের প্রতি নজর পড়েছে। আহা, ও মেয়ে নয়, মেয়ে নয়, ও আমার শ্রীদেবী। শ্রীদেবী? ওর বাপকে তো চেনেন না, জানতে পারলে ছুটিয়ে জল ছবি করে দেবে। হ্যাঁ, আরে কি হলো পার্বতীদা? কিরে অমন চুপসি মেরে গেলেন কেন? আরে ভয় নেই, চালিয়ে যান। চালিয়ে যান। এদিকে বলছে ছুঁচ ফুটিয়ে দেবে, চালিয়ে যান। মিষ্টি গলা। আপনি কি সারাদিন আসতে পারেন না? না মানে 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 আবার কি? না মানে শুনছিলাম। কি? ওই গান। থামলেন কেন? গান না?
আপনি এখন আসতে পারেন। আগে আপনি কি কানে কালা? কালা হলে কি আর আপনার গান শুনতে পেতাম? আমি কিন্তু যেতে বলেছি। হ্যাঁ, কি হলো? এখন দাঁড়িয়ে আছেন? কই থাকিনি তো। দাঁড়িয়ে আছেন তো বলছেন থাকেনি তো? না না, মানে রসগোল্লা গরম, কি টাটকা টাটকা ছানার। আপনি বাজারে টাটকা ছাড়া রসগোল্লা এনেছেন? হ্যাঁ, কি ভেবেছেন কি? কই কিছু ভাবিনি তো। না মানে মামা বাবু। মামা ধান কাটতে গেছে। জানি। জানেন? আর জেনে শুনে আপনি হ্যাঁ। আপনি না ভদ্রলোক? না মানে মামিমা। ও, মামা থাকবেন না, মামিমাও থাকবেন না, আর আপনি সেই সময় সারা শব্দ না দিয়ে ঘরে ঢুকে অসভ্যতাই করবেন? না না, অসভ্যতা কোথায় করলাম? চুপ করুন, হ্যাঁ? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, নইলে কিন্তু চিৎকার করবো। না মানে থাক। তুলুন, হ্যাঁ? তুলুন বলছি। না মানে মা বাবু। দেখুন, আমি কিন্তু সত্যি চিৎকার করবো বলছি। ওরে বাপ, অ্যাটম বম। শুনুন, তুই এক কাজ কর, আমার নাম করে একটা চিঠি লিখে দে, আমি চিনুকে দিয়ে ওর মেসে পাঠিয়ে দিচ্ছি। ইস, কি ভুল করলাম। পিসমা যদি জানতে পারে। কি তুমি দেবুকে বলেছো? কি করবো ভাই, তোমার ভাগ্নের রথ প্রকৃতির মাটিতে হুমড়ি খেয়ে এসে পড়লো। হুমড়ি খেয়ে? মানে অ্যাক্সিডেন্ট? চোট লাগেনি তো? লেগেছে, তবে দেহে নয়, মনে। তার মানে? তোমার ভাইজি পথে দাঁড়িয়ে কথা বলছিল, কি কথা বলছিল আমি শুনিনি, তবে আমায় দেখে তোমার ভাইজি সোজা হাঁটা দিল, আর তোমার ভাগ্নে মুচকে হাসলো। হাসি দেখে আমার মনে হলো এই হচ্ছে চরম সময়, কাল বিলম্ব না করে তোমার ভাগ্নের কাছে সারেন্ডার করলাম। তুমি একটি ওরাংওটাং জাতীয় স্পেসিমেন। আগে ছিলাম না, বিবাহযোগ্য কন্যা থাকলে তোমার এই অবস্থা হতো। হয়েছে, লিখতে থাকতে হবে না। প্রেসক্রিপশনটা পাল্টে দাও। দিচ্ছি, রেগে যাচ্ছ কেন? রাখবো না। আচ্ছা, মেয়ের বিয়ের জন্য যখন তোমার এতই চিন্তা, দেখি তাকে না ধরে সোজা হেডমাস্টার মশাইকে গিয়ে বলতে পারো না? রে বাবা, ও হবে না ভাই, আমি সামনে গিয়ে দাঁড়ালে এমন করে তাকায় আমার কান্না পেয়ে যায়। প্রেসক্রিপশনটা দেখো, তোমার বৌদিকে ইগনেসিয়াম দিয়েছিলে। মাথা গরমের? হ্যাঁ। ওগুলো তোমার গিন্নিকে দিয়েছিলাম। ওগুলো এবার তুমি খাও। কি? আরে বাবা, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্নায়বিক উত্তেজনা বাড়ে, এগুলো তারই মহৌষধ। তোমার বৌদি বলে তোমার ডাক্তার বন্ধুকে বলো এই চিনির দানাগুলো একটু বেশি করে দিতে, চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যাবে। এই যে এসো, তুমি একটু কথা বলো তো, আমি ভেতর থেকে একটু আসছি। আচ্ছা, আপনারা থাকতে আমার মেয়ের একটা ব্যবস্থা হবে না? আমি কি করবো বলুন, চেষ্টা তো আপনারাও কিছু কম করছেন না। আহা, করে তো কোনো ফল হলো না। আর এদিকে যা সব শুনছি। কি হলো? ওই যে ওই মেসের মালিক পার্বতী, ওর সঙ্গে নাকি বসুন্ধরা ওই স্কুলে যাবার সময়তে ওই জলার ধারে দাঁড়িয়ে কথা বলে। আমাদের সুদাম ও দেখেছে। আমি অবশ্য কর্তাকে বলতে বারণ করে দিয়েছি। পার্বতী? হ্যাঁ, এখন কি হবে বলুন তো? আরে ভাবছেন কেন? মা শিগগির এসো, ডালটা বোধহয় পুড়ে গেল। পুরোধারী মেয়ে, ডালটাও নামাতে পারলে না। আমি পারবো না। তা পারবে কেন? আমাকে খালি জ্বালিয়ে পুড়ে মারতে পারবে। যত সব। আজ বাদে কাল তোমার বিয়ে, এখন থেকে সংসারে কাজ নিজের হাতে না করলে পরে শ্বশুর বাড়িতে গিয়ে বিপদে পড়বে মা। আমার কি দোষ? বাবা মাই তবে উনুন ধারে যেতে নিষেধ করেছে। কেন? পারে উনুনের তাতে গেলে আমার গ্যালামান নষ্ট হয়ে যাবে না। গ্যালামার? শিপ্রা, তোর পিসমশাইকে দুধটা দিয়ে আয় তো। দেখিস গরম আছে। হ্যাঁ রে, এই শিপ্রা, দেবুকে চিঠিটা দিয়েছিলি? হ্যাঁ। আশ্চর্য, হতভাগাটা এলো না কেন বলতো? না, এসেছিল। কবে? কাল। তুমি তখন তোমার নিরুপমাদি বাড়ি গেছিলে। উলের কথাটা বলেছিলি? হ্যাঁ, না মানে ওই উনি ঝড়ের মতো এলেন, আর তুমি নেই দেখে পড়ি কি মরি করে চলে গেলেন। উমা, ওখানে রেখে দাও। স্কুল কেমন চলছে? ভালো। খাওয়া দাওয়া হয়েছে? দুধটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আগে এটা শেষ করে নি।
ঘুমোলে নাকি? শোনো, একটা বল চাই। বল, কত নম্বর বল? কে চাইছে? দেবু? না না, শিপ্রার। শিপ্রা ফুটবল খেলবে? না রে বাবা না, উলের বল। উলে বল কি হবে? শিপ্রা ভালো সোয়েটার বুনতে পারে, তোমার জন্য একটা সোয়েটার বুনছে, কিন্তু একটা বল কম পড়েছে, তাই তো দেবুকে খুঁজছিলাম। তা বাবুর তো কোনো পাত্তাই নেই। তোমার ভাইজিকে বলে দেবে দেবুকে যেন বিরক্ত না করে। আমি তো চিনুকে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলাম। ও তাই নাকি? হ্যাঁ, খালি চেঁচায়। নাও জ্বর দেখাও। তুমি আও। রসগোল্লা, গরম রসগোল্লা খান না। শুধু শুধুই বয়ে যা, দেব মন দেব প্রাণ, আয় রে আয় কাছে আয়। সুখের লগন বয়ে যায়, একা একা বয়ে যায়, শুধু শুধুই বয়ে যায়। বড় দাগা দিস বন্ধু, বড় দাগা দিস, বিনা নামে ভাবিস যেন মনটা কিনেছিস, হায় রে মনটা কিনেছিস। বড় দাগা দিস বন্ধু, বড় দাগা দিস, বিনা নামে ভাবিস যেন মনটা কিনেছিস, হায় রে মনটা কিনেছিস। নইলে আমি কিনা গোলাম, নইলে আমি কিনা গোলাম, বস করেছিস বলে মন তোকে যা। সুখের লগন বয়ে যায়, একা একা বয়ে যায়, শুধু শুধুই বয়ে যায়। দেব মন দেব প্রাণ, আয় রে আয় কাছে আয়। সুখের লগন বয়ে যায়, একা একা বয়ে যায়, শুধু শুধুই বয়ে যায়। কেন এমন হলি আমার, তোকে শুধু চাই, তোকে শুধু দেখি আমি, যেদিক টানে চাই, হায় রে যেদিক টানে চাই। কেন এমন হলি আমার, তোকে শুধু চাই, তোকে শুধু দেখি আমি, যেদিক টানে চাই, হায় রে যেদিক টানে চাই। তোকে ছাড়া বাঁচবো না রে, তোকে ছাড়া বাঁচবো না রে, দোহাই দূরে থাকিস নিয়া দূরে পা। সুখের লগন বয়ে যায়, একা একা বয়ে যায়, শুধু শুধুই বয়ে যায়। দেব মন দেব প্রাণ, আয় রে আয় কাছে আয়। সুখের লগন বয়ে যায়, একা একা বয়ে যায়, শুধু শুধুই বয়ে যায়। দেব মন দেব প্রাণ, আয় রে আয় কাছে আয়। সুখের লগন বয়ে যায়, একা একা বয়ে যায়, শুধু শুধুই বয়ে যায়, একা একা বয়ে যায়, শুধু শুধুই বয়ে যায়, একা একা বয়ে যায়।
এত দেরি করছে কেন? নিশ্চয়ই কোনো কাজটাই আটকে গেছে। ওই তো এসে গেছে, এসে গেছে বসুন্ধারী। না না না, বসুন্ধরে। এই শোনো না, শোনো। আপনার সঙ্গে কথা বলি বলে সুদামদা আমাকে সব বলে দিয়েছে। সুদাম? সুদাম মাকে যাকে আমি খালুম পড়ালুম, পরন্তু বিশ্বাস করলুম সেবাটা আমারই পেছনে। ঘরের শত্রু রাবণ। আমি যাই। না না, যেও না। দেখো তোমার জন্য কি সুন্দর জিনিস এনেছি। এই দেখো কি সুন্দর। মা যদি জানতে পারে? কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। তুমি এটা নিজের কাছে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবে। শুধু আমার সঙ্গে যখন দেখা করতে আসবে পরে আসবে। আমি যাই। না না না, যেও না। শোনো না, চলো না দুজন মিলে সিনেমা দেখে আসি। সিনেমা? হ্যাঁ। কি সিনেমা? প্যার ছুটতা নেই। প্যার ছুটতা নেই? তোমাকে ছাড়া সিনেমা, বাথরুম কোথাও যেতে পারি না। তোমাকে ছাড়া আমার জীবন বৃথা। হ্যাঁ, তোমাকে ছাড়া আমার জীবন বৃথা। তুমি থাকবে তো আমার সঙ্গে? আমি পালাই বাবা। এসো। প্যার ছুটতা নেই। প্যার ছুটতা নেই? ওরে বাবা, যাই। তোমার প্যার আমি খুঁজিয়ে ছাড়বো, হারামজাদা। না পিসিমা, বাবা আমাকে লিখে দাও, আমি এখন বিয়ে করবো না। আরে বাবা, দেখলে কি বিয়ে ঠিক হয়ে যায়? তাছাড়া তোর বাবা মা যখন দেখে শুনে চিঠি লিখেছে তখন একটা। না না, আমি এখন কিছুতেই বিয়ে করবো না। কিন্তু আমি মা বাবু নেই? না। কেন? তাহলে এটা নিন, কি এটা? শাড়ি। মা বাবু সদর থেকে আনতে বলেছেন। শাড়ি? কার শাড়ি? তা তো জানি না। এনেছি। কি শাড়ি? আপনি যে বললেন। আপনি যে বললেন। ঘরে এসো। নিচের ছাল আমি ছাড়িয়ে নেব। লাগবে না। ওটা ওদের হাতে দিতে কে বলেছে তোমায়? আপনি নেই তাই। নেই মানে? নেই মানে নাকি? আমি কি পৃথিবী ছেড়ে চাঁদে চলে গেছি? চল। আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছো তুমি। প্ল্যান? হ্যাঁ, প্ল্যান। ভেবেছিলাম শাড়িটা নিজের হাতে শিপ্রাকে দিয়ে একটা চমক দেব। তুমি গাধা, ইডিয়েট। আপনি আমার আশীর্বাদ করুন পিসেমশাই, আমি যেন সারা জীবন আপনার সেবা করতে পারি। আপনি কেন আমার শাড়িটা দিতে গেলেন? তুমি তোমার পরিশ্রমের পয়সা থেকে আমার জন্য সোয়েটার বুনে দিতে পারো, আর আমি একটা শাড়ি কিনতে পারি না? এই নাও মা, তোমার রং মেলানো উল। আরে আপনি কি কিছুই বলতে পারবেন না? কখন ফিরবে? আজ রোববার। রোববার সাধারণত মামা বাড়ি যায়। মামা বাড়ি গেলে দেরি হতে পারে। আপনি ঠিক জানেন ওখানে গেলে পাবো? রোববার তো পেয়ে যাবেন। বেশ, দেখছি। যদি ইতিমধ্যে এসে পড়ে বলবেন ওর গ্রাম থেকে এসেছি। আমার নাম গৌরাঙ্গ। গৌরাঙ্গ? চমৎকার, গৌরাঙ্গ। ঠিক আছে, বলে দাও। গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। একই রে, 14 টাকা বাকি। তুমি হঠাৎ? মাসিমা পাঠিয়েছে। বসো। মমতা কেন পাঠিয়েছে? অনেকদিন কোনো খবরাখবর নেই তাই। রাস্কেল। আগে তোমাকে না, দেবুকে বলছিলাম। ইডিয়েট একটা চিঠি পাঠাতে পারে না? চিঠি তো পাঠিয়েছে। ইডিয়েট। আগে তোমাকে না, মমতাকে বলছি। তাহলে তো চিন্তা করা কি আছে? আগে মানে মাসিমা দেবুর জন্য একটা মেয়ে দেখেছেন। মেয়ে দেখেছে? হ্যাঁ। দেবুর জন্য? কিরকম মেয়ে? এই মেয়ে যেমন হয়। গাধা। আগে এইবার তোমায় বলছি, তুমি নিজের চোখে মেয়ে দেখেছো? আগে না, যাবো। দেবুকে সঙ্গে করে? আগে হ্যাঁ। এসো মা, এসো। দেবুর বন্ধু গৌরাঙ্গ। নমস্কার। এর নাম শিপ্রা। দেবুর মা দেবুর জন্য পাত্রী দেখেছেন। খাও।
নিজে যাব দেখতে। জল খাও। না না, আপনাকে যেতে হবে না। আমার ভাগ্নে, আগে হ্যাঁ, একমাত্র ভাগ্নে, হ্যাঁ আমি ওর লিগ্যাল গার্ডিয়ান। মানে বলছিলাম কি, আগে পছন্দ হোক তারপর। তোর পছন্দের কি বোঝা ছোকরা? বেশি কথা না বলে মিষ্টিগুলো খাও। আচ্ছা দেখো আর বিষম খেও না, গোগ্রাসে গিলতে শুরু করো। তুই একটা আস্ত গাধা। ঠিক বলেছিস ভাই, তাই তো তোর মামা বাড়ি গিয়ে আমার জীবনের শেষ খাওয়া খেয়ে এলাম। তোকে পাকামি করে মামার কাছে কে যেতে বলেছিল? তোর ওই মেসের মালিকটাই তো আমাকে আগ্নেয়গিরির সামনে টেনে নিয়ে গেল। উফ, কি জেরা, বাপরে বাপ, জেরায় জেরায় আমাকে পুরো ভেড়া বানিয়ে দিল। তুই আমার কি সর্বনাশ করলি বলতো? সর্বনাশ তোর চেয়ে আমার বেশি হয়েছে ভাই। আর শিলাকে তুই তো জানিস, ওর সঙ্গে আমার গত 4.5 বছরের প্রেম। ওকে না পেলে আমার জীবনে 13টা বেজে যাবে ভাই। আর এদিকে বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন। তোর বাবাকে গিয়ে বল শিলাকে ছাড়া তুই অন্য কোথাও বিয়ে করবি না। সে সাহস আমার নেই বন্ধু। আমি জানি বাবা জানতে পারলে আমার হাড় গোড় গুঁড়ো করে ব্লিচিং পাউডার বানিয়ে ছেড়ে দেবে। তাই দেওয়া উচিত। তুই তোর নিজের বিয়ের কথা না বলে মামাকে আমার বিয়ের কথা বলতে গেছিস। ক্ষমা বন্ধু, ক্ষমা। হবে হবে, আগে সিগারেট বার কর। থাক থাক মা, তাহলে দেখাশোনা তোমার মামা বাড়িতেই হবে। হ্যাঁ, পাত্রর মামা বাড়ির কাছেই থাকে। তোর বাবাকে বলো কি হয় আমাকে যেন একটা খবর দেয়। থাক মা থাক। ইস, শুভ কাজে এইভাবে। চিনু, দিদিমণিকে সাবধানে নিয়ে যাস। হ্যাঁ, বাড়িটা একেবারে ফাঁকা করে দিয়ে গেল। এসো ঘরে এসো। শোনো শোনো শিলা, আরে দূর বাবা, এটা তো ভাববার কি আছে? আমি তো বলেছি আমি বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করব না। না করবে না, তোমার বাবা যান তোমায় বিয়ে দিয়েই ছাড়বে। শোনো, দেবুকে হাতে পায়ে ধরে বুঝিয়েছি, আমার বিশ্বাস দেবু নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে। দেবুদার কথা তোমার বাবা শুনবেন? ঠিক শুনবে। কিভাবে? কিভাবে? ক্রমশ প্রকাশ্য দেবী। মাইমা, মাইমা। ও মা, তুই এসেছিস? ওমা তুই? দেখা দাও পিয়া, তোমারই লাগিয়া কাপিছে হিয়া। আমি তব রাধা, তুমি মোর শ্যাম শ্যাম। দুধটাই মিলছে না। তুই বসে খানে দে ব্যাগটা দে। জানিস তো আমাদের বাড়ি থেকে তোর বিয়ে হবে, বাবা বলেছে। আমি এখানে বিয়ে করব না। তুই কি কারো প্রেমে পড়েছিস? বুঝেছি, আমার বিয়েটা আগে না দিয়ে তোরটা দিলে ভালো হতো। আমার জন্য তোকে ভাবতে হবে না, আমারটা আমি ঠিক করে ফেলেছি। তো ভাই, বাবা মাকে তুই বলিস না। ঠাকুরজি, ঠাকুরজি কে? ও আচ্ছা ঠাকুরজি, শিপু এ বাড়িতে আসার পর থেকে কেমন কেমন যেন লাগছে, তাই না? আমিও লক্ষ্য করছি। কি জানি শরীর টরি খারাপ হয়নি তো? মুখে তো কিছুই বলছে না। আমি ওর বাবা কত করে জিজ্ঞেস করছি, মেয়ে তো কিছুই বলছে না। ও তো চিরদিনই এরকম চাপা, তাই না? হ্যালো, ওরা এসে গিয়েছে। শিবরা হলো বাবা দেবব্রত, ইনি হচ্ছেন মনোহর বাবু, মানে আমার জামাই বাবু, মেয়ের বাবা। নমস্কার। আর এ হচ্ছে ছেলের বন্ধু দেবব্রত। আর আমার পরিচয় নিশ্চয় নতুন করে দিতে হবে না, আমি হচ্ছি মামা। চা চা। আপনি আপনি বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? আরে বসো বসো। হ্যাঁ শোনো, উনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী, মানে মামি। নমস্কার। আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা, আমার ভাগ্নি। আমার নাম দেবব্রত সরকার। হ্যাঁ, বলছি দেবব্রত সরকার, ছেলের বন্ধু। আর ইনি ওর সঙ্গে এসছেন, এর নাম অলোক। নমস্কার। আমার মেয়ে শিপ্রা। জানি তো,
না মানে আমি আমার বন্ধুর কাছে নামটা শুনেছি। আপনি যেন কোন স্কুলে পড়ান? চকগ্রাম হাই স্কুল। আপনি কি সাবজেক্ট পড়ান? সংস্কৃত। সংস্কৃত? ভেরি ভেরি গুড সাবজেক্ট। সেই কোন জন্মে পড়েছি। আচ্ছা, নরৌ নরৌ নড়া না? আপনি তো সংস্কৃত পড়ান। এটাও আপনার বন্ধু জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমায় শুধু শুধু আপনি আপনি করছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা হচ্ছে মেয়ে সম্বন্ধে তোমরা সবই জানো। হ্যাঁ, সবকিছু না জানলেও কিছু কিছু জানি। তাহলে তো কোনো কথাই নেই, মানে আমরাও ছেলে সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। নিয়েছেন? হ্যাঁ। সব? মানে শিলা, যা তোমা ওইগুলো নিয়ে আয়। এইখানটা রাখ, এইখানটা রাখ। হ্যাঁ। এই না বাবা, এ না। তুমি কি করো? এই সামান্য একটা চাকরি। আপনি বিয়ে করেননি? নাও, খেয়ে নাও। কিন্তু এত মিষ্টি কি খাওয়া যায়? আরে খাওয়া যায়, খাওয়া যায়। তোমাদের বয়সে আমরা এত বড় বড় 50টা রসগোল্লা, এইরকম বড় বড় 25টা সন্দেশ। কি আর এমন, খেয়ে নাও। আপনি নিন। বেশ, খেতে পারি, কিন্তু একটা শর্তে। কি হলো, আপনি নিন। আপনি করে বললে কিন্তু নেব না। বেশ, তাহলে নাও। এবারে আপনি নিন, নিন না। মামু, এবারে কিন্তু আপনাকে নিতে হবে। নিশ্চয় নেবো, নিশ্চয় নেবো। তাহলে আমাদের মেয়েকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ? পছন্দ মানে? এমন সুন্দর মেয়েকে কেউ পছন্দ না করে পারে? গলায় নিশ্চয় বেঁধে গেছে। আরে কি? তোর বরের বন্ধুটাকে না আমার দারুণ পছন্দ। যেমন দেখতে তেমনি কথাবার্তা। আমার মনের মানুষটা যদি আগে থেকে ফিট করা না থাকতো, তা সেই মনের মানুষটাকে জানতে পারি কি? বাবা মাকে বলে আমার কেসটা গর্ব করে দিবি না তো? আমি কারোর স্বাধীনতায় হাত দিই না। মায়েরই সত্যি তুই আমার দিদি। ছাড় বলছে। না, ছাড়বো না। তোকে এই মুহূর্তে জড়িয়ে ধরে মনে হচ্ছে সারাটা জীবন তুমি আমার এত কাছে থাকবে তো? থাকবো। তুমি? থাকবো গীতা, নিশ্চয়ই থাকবো। আমি যদি পুরুষ হতাম বেশ হতো, আমি যদি পুরুষ হতাম বেশ হতো, যে তোমাকে একলা পেতাম একটু আরো এগিয়ে যেতাম, তোমার আমার আদর করা সহজে কি শেষ হতো? বেশ হতো। এই ইয়াকি, আমি যদি পুরুষ হতাম বেশ হতো, আমি যদি পুরুষ হতাম বেশ হতো। নরম নরম হাত খানা ধরে অনেক কাছে টেনে নিতাম আসতে কাছে সরে। নরম নরম হাত খানা ধরে অনেক কাছে টেনে নিতাম আসতে কাছে সরে। এই পৃথিবীর স্বপ্ন দেখাতে শুধু বেশ হতো। এই ন্যাকামো হচ্ছে, ছাপ। আমি যদি পুরুষ হতাম বেশ হতো, যে তোমাকে একলা পেতাম একটু আরো এগিয়ে যেতাম, তোমার আমার আদর করা সহজে কি শেষ হতো? বেশ হতো। আমি যদি পুরুষ হতাম বেশ হতো, আমি যদি পুরুষ হতাম বেশ হতো। যে যা বলে বলুক বই যেত, প্রাণটা আমার প্রাণ জোড়ানো প্রাণের মানুষ পেত।
চড় খাবি। আমি যদি পুরুষ হতাম বেশ হতো, যে তোমাকে একলা পেতাম একটু আরো এগিয়ে যেতাম। তোমার আমার আদর করা সহজে কি শেষ হতো? বেশ হতো। আমি যদি পুরুষ হতাম বেশ হতো, আমি যদি পুরুষ হতাম বেশ হতো। দুশ্মন, শত্রু, শার্দুল জারক্ষা আমার সঙ্গে বেইমানি করলো। দেবুদা পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই তো বললে। আবার জিজ্ঞেস করলে কেমন দেখলে দেবু? আজকালটা বলে কিনা, যাহা দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না কাকা বাবু। শালা, এখন কি হবে? তাই তো ভাবছি। এখনো ভাবছো? না না, এ বিয়ে আমি করবো না। আমি তোমায় নিয়ে পালিয়ে যাবো। ও মা, সে কি? তুমি বাপের একমাত্র ছেলে, তোমার এত বিষয় সম্পত্তি, সব ছেড়ে পালিয়ে যাবে? গুলি মারিও সব সম্পত্তিতে। আমার বিষয়, আমার সম্পত্তি সব তুমি। তুমি পাশে থাকলে আমি এক লাফে হিমালয়ের চূড়ায় উঠতে পারি। বোকামিটি করো না। মুরুগে যা। তুমি সম্পত্তি ছেড়ে দিলে তোমার বোনেরা সব নিয়ে নেবে না? আমার বিষয় সম্পত্তির ওপর কোনো লোভ নেই। আমি যা রোজগার করি তাতে তোমার আমার বেশ চলে যাবে। না, তা হবে না। এত বড় বিষয় সম্পত্তি ছেড়ে তোমাকে নিয়ে পালাতে আমি রাজি নই। আমার বিষয়ও চাই, তোমাকেও চাই। এটা তোমার অন্তরে কথা? অন্তর্বাহির দুটোই কথা। এ তো শালা আচ্ছা ঝামেলায় পড়লাম। ঝামেলা তো তুমিই বাকি রেখেছো, ইডিয়েট। চমৎকার শোনো, ওই ডাক্তারের মেয়েকেই তোমায় বিয়ে করতে হবে। চমৎকার। তোমার আছে ব্যবহার নেই, গ্রামের কেউ কেউ কানাঘুষো করছে। তোমার 14 পুরুষের ভাগ্যি যে ডাক্তারের কানে এখনো কিছু ওঠেনি। জানতে পারলে ছুঁচ ফুটিয়ে তোমায় মেরে ফেলবে। অপঘাতে মৃত্যু কি তুমি চাও? না না, তাহলে এক গ্লাস চমৎকার জল খাবো। আজ 10 দিন হয়ে গেল মেয়েটা বাড়িতে নেই। বাড়িটা যেন খা খা করছে। এবারে তো একেবারেই করবে মা। হ্যাঁ রে, ও চলে গেলে আমি আবার একা হয়ে যাব। দিদিমণি বিয়ে দিন কবে ঠিক হলো মা? দাদা চিঠি লিখেছে, পাত্র নিজে দেখতে আসেনি, পাত্রের বন্ধু দেখেই পছন্দ করে গেছে। মাইমা, আপনার কি শরীর খারাপ? না না, মা শিপ্রা দিদিমণির জন্য। শিপ্রা? কি হয়েছে? ও মা, শিপ্রা দিদিমণির বিয়ে গো। বিয়ে? না না না, ও বিয়ে হবে না। না মানে, আপনাকে দেখেই বুঝতে পারছি আপনার ভাইজির বিয়ে হয়ে গেলে আপনি খুব একা হয়ে যাবেন। সত্যি, মায়েরা মেয়েদের বিয়ে হয়ে গেলেও কাঁদে, আবার না হলেও কাঁদে। রাস্কেলটা কোথায়? কি মামা? তোমার সেই বন্ধু অজগৌরাঙ্গ? ইডিয়েটটাকে বললাম তোমার বিয়ের জন্য পাত্রীপক্ষের ঠিকানা এনে দিতে, তা নিরুদ্দেশ হয়ে গেছে। না মামা প্লিজ, আমি বিয়ে করবো না। হ্যাঁ, বিয়ে কর না। বিয়ে, এটাই তোমার অন্তরের কথা? হ্যাঁ মামা, এটা আমার অন্তর্বাহী দুটোরই কথা। ফাজলামি পেয়েছো তুমি? যত শিগগির পারো সব খোঁজ খবর নিয়ে এসো। বুড়িমাটা কতদিন হাত পুড়িয়ে খাবে? না মামা প্লিজ। না না না, আমি কোনো কথা শুনবো না। মা হয়ে এই কথা তুমি ভাবলে কি করে? কেন? পাত্র হিসেবে খারাপটা কিসের? ব্যাংকে অত টাকা, জমি, জায়গা, অত বড় হোটেলের কারবার। না হয় একটু বয়স হয়েছে। আচ্ছা, তুমি তো এত চেষ্টা করলে, কি হলো? তা হোক, তবু চেষ্টা করবো। ওই বুড়ো বেগুনটার সঙ্গে বিয়ে, নিজের বউটাকে খেয়েছে, আবার আমার মেয়ে বসুন্ধরাকে। না না, ওর কপালে যদি তাই লেখা থাকে তাই হবে। তবুও সেটিতে সিঁদুরটা তো উঠবে। ওই মুখ পুরীকে এ বাড়ি থেকে যতদিন না বিদায় করতে পারছি, ততদিন আমার শান্তি নেই। অশান্তি বললেই অশান্তি বাড়ে, তাতে শান্তিতে সব মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। না মানে, পার্বতী, পার্বতী এসো। তুমি কি ব্যাপার বাড়ির মধ্যে? নাও আশীর্বাদ করো। না, ব্যাপারটা কি? মানে পার্বতী তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, বউঠান, একটা শুভ দিন দেখে চারা ত্যাগ করে দাও। নরোত্তম, শেষে তুমিও? আমি নিমিত্ত মাত্র। উনি যা করেছেন ঠিকই করেছেন। বাবা, মানে শ্বশুর মশাই। ছোঁচ ফুটিয়ে মারবো। চমৎকার। চাপ। আহা, উত্তেজিত হয়েও না। অদৃষ্টে যা আছে সেটাকে মেনে নেওয়া ছাড়া তো পথ নেই। তাকে বলে ভবিতব্য। কি বলো বউঠান? যাচ্ছ কোথায়? এক মাগে শীত পালায় না, বুঝেছ? মাগো, হ্যাঁ ভবিতব্য? হ্যাঁ, ছেলে তো শুনেছি খুব ভালো। আমি দেখিনি, পাত্রের বন্ধু এসেছিল। হ্যাঁ, দাদা চিঠি লিখেছে ছেলের বন্ধুটাকেও নাকি খুব ভালো দেখতে। ছেলেও খুব ভালো, পোকা বলে জানতাম।
এখন আর তা নয়। আগে মানে? তুই কি আগে থাকতে ওর বন্ধুকে চিনতিস? হ্যাঁ, না না, সেদিন তো ছিলাম। ও, চল ঘরে চল। মাইমা, মা বাবু বাড়ি নেই? থাকলে কি আঁচলে গেরো দিয়ে রেখে দিতাম? দেখতেই তো পাচ্ছ নেই। না না, ঠিক আছে ঠিক আছে। পরে আসবো। এই দেবুকে কিছু বলবি নাকি? হ্যাঁ, না না। আচ্ছা পিসিমা, তোমার ওই ভাগ্নের বিয়ে কত দূর? ও নিজের জন্য মেয়ে দেখতে যায়নি, গৌরাঙ্গর জন্য গিয়েছিল। শুনেছি পছন্দ হয়েছে, আগামী মাসে বিয়ে। গৌরাঙ্গ মানে সেদিন যে পিসেমশাইয়ের কাছে এসেছিলেন? আগামী মাসে বিয়ে? হ্যাঁ, তাই তো শুনেছি। কি জানি বাবু, কিছুই তো বুঝলাম না। শুনুন, আপনি শুধু শুধু সিন ক্রিয়েট করছেন। সিন ক্রিয়েট করছি? হ্যাঁ। আচ্ছা, এতে আমার কি দোষ বলুন তো? আমি কি জানতাম গৌরাঙ্গর সাথে যে বিয়ে ঠিক হয়েছে সেই পাত্রী আপনি? আপনার জানা উচিত ছিল। না, সত্যি আপনি খুব রেগে গেছেন। থাকবো না। আপনারা পছন্দ করলেন কেন? কি আশ্চর্য, পছন্দ করব না? আপনি তো অপছন্দের নন। এমন সুন্দর চোখ, মুখ, আপনাকে পছন্দ না করে পারি? আপনি তো কোনোদিন আমাকে ভালো করে দেখেননি। কে বললো দেখিনি? বাড়িতে গেলে তো আমাদের তাকানি না। মিথ্যে বলবো না, তাকাই, তবে লুকিয়ে লুকিয়ে। মামাকে তো চেনেন, ওর সামনে গেলে কেমন যেন ফিউজ হয়ে যায়। তার মানে? তার মানে সুন্দরকে লুকিয়ে উপভোগ করাই তো ভালো। ভালো লাগার মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না। আপনি হ্যাঁ, প্লিজ, আপনি আমায়, এই দেখো আবার। প্লিজ আপনি আমায় অপছন্দ করুন। অপছন্দ করব? হ্যাঁ, আপনার বন্ধুকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমার বন্ধু তো শুধু আপনাকেই বিয়ে করতে চায়। এখন শুধু আপনি রাজি হলে। আপনি কি বাংলা ভাষাও বোঝেন না? নিশ্চয়ই বুঝি, কেন বুঝবো না? তাহলে এবার শুনে রাখুন, আমি আপনাদের মধ্যে কাউকেই বিয়ে করতে চাই না। শিপ্রার বিয়েটা তাহলে ওখানে হলো না? না হয়ে ভালোই হয়েছে। ছেলেটা তো শুনেছি অন্য একটা মেয়েকে বিয়ে করবে। ভালোবাসা। ভালোবাসা? ছেলের বন্ধু ওই যে দেবব্রত, সেই তো দুঃখ করে চিঠি লিখেছে। কিন্তু দেবব্রত ছেলেটা মন্দ নয়। কি জানি বাবা, আজকালকার ছেলে মেয়েদের কিছু বিশ্বাস নেই। সে কথা অবশ্য ঠিক। ছেলেটার সঙ্গে সেদিন কথা বলে দেখলাম, ছেলেটা কিন্তু খুব খারাপ নয়। আচ্ছা, আমাদের গীতার সঙ্গে সম্বন্ধ করলে কেমন হয়? খারাপ হয় না, তবে সব দিক দেখে শুনে নিও কিন্তু। দেখি, চলি। শিপু, শিপু, কি রে, শরীর খারাপ নাকি? না না। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো। কি জানি বাবু। এই নে চিঠি, তোর বাবা হয়তো দিয়েছে। আমার মনে হয় পাত্রপক্ষ দিন ঠিক করে ফেলেছে। স্নেহের শিপ্রা, আশা করি তুই ভালো আছিস। এদিকে আমি একদম মরে আছি মা। গীতা একটা ছেলেকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করতে চায়। এদিকে তুই তো তোর মামাকে চিনিস, তোর মামার এই বিয়েতে একদম মত নেই। তোর মামার পছন্দ তোর সঙ্গে যা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছিল সেই দেবব্রতর সঙ্গে। আমরা যতদূর খবর পেয়েছি তাতে জেনেছি তোদের চকগ্রামে বিডিও অফিসে ছেলেটা চাকরি করে। তাই তোকে বলছি, তুই ঠাকুরজিকে সব কথা বলে ঠাকুর জামাইকে একটা খবর নিতে বলিস। কি হলো রে শিপু, কি হয়েছে আমার বল? না না, এ হবে না। গীতার সঙ্গে দেবদার বিয়ে কিছুতেই হবে না। দেবুদা? দেবুদা কে? ও তোকে চিনবে না। দিবাকর,
মাইমার সঙ্গে কি তার বিয়ে ঠিক করছে? বেশ তো, করুক না। না, কিছুতেই হবে না, কিছুতেই না। কি বলছিস তুই? শোন আমার কথা, শিপু শোন। বলুন, এর কি জবাব দেবেন? আপনি কি জবাব দিতে বলেন? আপনি মা বাবার প্রস্তাবে রাজি আছেন? এখনো ভাবিনি। কিন্তু ওরা তো আপনার ভাবনায় পাগল। পাগলামি যাদের স্বভাব তারা তো পাগল হবেই। কি তাকে আপনার পছন্দ? পছন্দ কিনা ঠিক বলতে পারি না, তবে মেয়েটাকে জানেন ও একটা ছেলেকে ভালোবাসে? আগে জানতাম না, এই চিঠি পড়ে জানলাম। গীতা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও ওই ছেলে ছাড়া কাউকে বিয়ে করবে না। গৌরাঙ্গ ওর পছন্দ করা পাত্রী ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ওদের অনেকদিন আগে রেজিস্ট্রি হয়ে গেছে। সত্যি? সত্যি। বাবা মা জানেন? আমি নিজেই তাতে জানিয়েছি। কিন্তু মা তো আমায় কিছু জানায়নি। এত বড় দুঃখের কথা কোনো বাবা মা কি তার মেয়েকে জানাতে পারে? আপনি আপনি নিজে চিঠি লিখেছেন? হ্যাঁ, গৌরাঙ্গর আদেশে। এবার আপনি আদেশ করুন, মা মামিকে আমি কি লিখবো? লিখে দিন, আমার কথা না ভেবে গীতা যাকে মনে প্রাণে চায় তার সাথে বিয়ে দিতে। সত্যি বলছেন? হ্যাঁ, আমার মনের মানুষ আমি অনেকদিন আগেই খুঁজে পেয়েছি। কে? তুমি। তুমি। দেবুদা? দেবুদা নয়, শুধু তুমি। বাড়ি থেকে পালিয়ে এসে পৃথিবীতে দাঁড়ালাম, দেয়ালের সীমানাটা নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম। বাড়ি থেকে পালিয়ে এসে পৃথিবীতে দাঁড়ালাম, দেয়ালের সীমানাটা নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম। তুমি এলে আমি এলাম, মন দিলে মন দিলাম। তুমি এলে আমি এলাম, মন দিলে মন দিলাম। বাড়ি থেকে পালিয়ে এসে পৃথিবীতে দাঁড়ালাম, দেয়ালের সীমানাটা নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম। ভালো লাগে সোনার দিনটা ভেসে চলে ছোট বড় চিন্তা। ভালো লাগে সোনার দিনটা ভেসে চলে ছোট বড় চিন্তা। নিষেধের পাথরটা গানে গানে নাড়ালাম, নিষেধের পাথরটা গানে গানে নাড়ালাম, নাড়ালাম, নাড়ালাম। তুমি এলে আমি এলাম, মন দিলে মন দিলাম। তুমি এলে আমি এলাম, মন দিলে মন দিলাম। বাড়ি থেকে পালিয়ে এসে পৃথিবীতে দাঁড়ালাম, দেয়ালের সীমানাটা নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম।
তুলে রাখি কোনটা সব কিছু মুছে ফেলে দুটি হাত বাড়ালাম সব কিছু মুছে ফেলে দুটি হাত বাড়ালাম 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 তুমি এলে আমি এলাম মন দিলে মন দিলাম বাড়ি থেকে পালিয়ে এসে পৃথিবীতে দাঁড়ালাম পিয়ালের সীমানাটা নীল আকাশে ছাড়ালাম নীল আকাশে ছাড়ালাম নীল আকাশে ছাড়ালাম বাড়ি থেকে পালিয়ে এসে পৃথিবীতে দাঁড়ালাম পিয়ালের সীমানাটা নীল আকাশে ছাড়ালাম নীল আকাশে ছাড়ালাম নীল আকাশে ছাড়ালাম যত হাসি তত কান্না বলে গেছেন রাম সান্না। তুই থাম, তোকে আর ছড়া কাটতে হবে না। ছড়া কি আর সাদে কাটছে মা? দেখে শুনেই কাটতে হয়। কি দেখেছিস তুই? কি দেখেছিস? সে দাদা বাবু আর দিদিমণি, সে কি হাসি, সে কি গান। হাসছে আবার গানও গাইছে। চোখ তো তাই দেখলো মা, অবিশ্বাস করি কি করে? হ্যাঁ, আমিও কিছুদিন থেকে লক্ষ্য করছি, যে মেয়ে দেবুকে একেবারে পাত্তাই দিত না, সে আজকাল দেবুকে দেখলে কেমন যেন চনমন চনমন করে ওঠে। ওটা বয়সের দোষ মা। এই তো মতির বাবাকে আমি প্রথমে পাত্তাই দিতাম না, এখন একদিন না দেখলেই না। হ্যাঁ, সেই জন্যই মাঝে মাঝে কাজে কামাই করিস। তুই থাম। থেমেই তো ছিলাম মা, কথা উঠলো তাই বলা। না না, এ তো ভালো কথা নয়। বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে, এই সময় কিছু একটা অঘটন ঘটে গেলে তো মুখে চুনকালি পড়বে। আর কর্তা জানতে পারলে তো একেবারে। তুই চুপ করে আছিস কেন? আপনি তো বলে চুপ করে থাকতে। তোরা সবাই মিলে আমাকে একেবারে জ্বালিয়ে মারবি, বুঝলি? কি বললে? দেবু শিবরাকে আমি খুন করি। কি বললে? তুমি আমাকে খুন করবে? হ্যাঁ করবো। শুধু খুন না, মিথ্যে বললে আমি তোমাকে ঘরে ঢুকিয়ে শিকল তুলে দিয়ে আগুন লাগিয়ে গৃহদাহ করে ফেলবো। কি বললে? তুমি আমাকে পুড়িয়ে মারবে? হ্যাঁ মারবো। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? তোমরা সব শুনে যাও গো, ও বলছে আমাকে পুড়িয়ে মারবে গো। একদম চুপ। না না, আমি চুপ করবো না। আজ আমি একটা কেলেঙ্কারি করে ছাড়বো। নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁত কপাট। খবরদার ছড়া বলবে না, তুমি মিথ্যেবাদী। কি বললে? তুমি মিথ্যেবাদী, শুধু শুধু আমার ভাগ্নের নামে বদনাম দিচ্ছ। প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই পারবো। মতির মা দেখেছে। মতির মা দেখেছে? শেষ করে মতির মা কি গুলি করে মারবো? কোথায় সে বজ্জাত মেয়ে ছেলে? মতির মা, হ্যাঁ মতির মা, কি দেখেছিস বল? বল না, বল বল। কই কিছু দেখিনি তো। ও মা, কি মিথ্যেবাদী গো। তুই যে বলছিলি দাদা বাবু আর দিদিমণি পাশাপাশি দাঁড়িয়ে গান গাইছিল। গান গাইছিল? গান তো ভালো জিনিস। আবার হাসছিল। হাসছিল? কিরকম হাসি? ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। পুরুষ মানুষ মেয়ে মানুষের তাকিয়ে কিরকম করে হাসে। বল কিরকম হাসি? মুচকি মুচকি হাসি। মুচকি মুচকি? কি এবার বিশ্বাস হলো তো? ভালো করে মনে করে দেখতো, এরকম হাসেনি তো? না তো। বুঝেছি, তোমার ভাইজি গায়ে পড়ে দেবুর সঙ্গে আলাপ করতে গিয়েছিল। দেবু মুচকি হেসে গান গেয়ে জানিয়ে দিয়েছে শালুক চিনেছে গোপাল ঠাকুর। তার মানে? মানে দেবু নেহাত ভদ্র ছেলে বলেই মুচকি হেসে তোমার ভাইজির পাগলামি সহ্য। কি? আমার ভাইজি পাগল? পাগল নয়, পাগলি। দেবুর অন্তরের কথা আমি জানি। বিয়ে তো দূরের কথা, প্রেমেও তার কোনো রুচি নেই। তুমি তোমার ভাইজিটিকে বলে দেবে, আর কখনো যেন দেবুকে বিরক্ত না করে, বুঝেছো? আমার ভাইজি পাগলি? তোকে সব ব্যাপারে নাক গলাতে কে বলেছে? সব সময় শুধু সব ব্যাপারে নাক গলাবি? যা বাবা। আসুন আসুন আসুন। কি হলো কি? ওই বৃষ্টিতে ভিজে কালকে সঙ্গে কেউ ছিল? তাই বলো না, পর্যটন পস্কা গেল। তার মানে? মানে পরে বলছি, আগে পেশেন্টকে দেখে নি, তারপরে মানে বলছি। দেখি ওদিকে বের, জোরে জোরে নিঃশ্বাস। ওর দিকে
আর দেখি মা বাবা বাড়ি নেই? আমি এইখানে। হ্যাঁ, আমার ঘরের দরজাটা ওইদিকে। শোনো, কাল থেকে তোমাকে এই বাড়িতে যেন না দেখি। বলি কথাটা কানে গেল? হ্যাঁ, ঠিক আছে। বলছিলাম না, বজ্র আটুনি ফসকা ওষুধটা ডিসপেন্সারি থেকে কাউকে দিয়ে আনাবার ব্যবস্থা করুন। কি করে এই হিপোপটেমাস মামাটাকে কাবু করা যায়? মানে এটা কেসটা তো বেশ ভালোই পাকিয়েছিস। কিছু ভাবলি? হ্যাঁ, দে দে সিগারেট দে। দে দেশলাই দে। এত সময় লাগে? আমার বেলাতেও তো কম সময় লাগাওনি ব্রাদার। তুই কি আমার উপর রিভেঞ্জ নিচ্ছিস? না না, ভাবছি তোর ওই হিপোপটেমাস মামাটাকে কোন দিক দিয়ে অ্যাটাক করব। পছন্দ হবে না মানে? ওর বাবার পছন্দ হবে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম, ওর বাবা বেঁচে থাকলে আমার মুখের উপরে কোনো কথা বলতেন না। দেবুর পছন্দ অপছন্দের কি আছে? দেবুর মার যখন পছন্দ হয়েছে তখন আর কোনো কথাই উঠতে পারে না। আয় মা, গীতার বিয়ে সব ঠিক হয়ে গেল জানিস তো? দেবুর সঙ্গে? বিয়ের দিন কিছু ঠিক করেছেন? আগে আপনারা যা বলবেন, মানে সামনের মাসে 12 তারিখে একটা ভালো দিন আছে। তা বেশ তো, নিন একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা নাও। আচ্ছা, দেখো, তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না। আমি কিচ্ছু বুঝতে চাই না, তোমরা পুরুষগুলো সবাই সমান। বিশ্বাস করো, এই বিয়েতে আমি রাজি নই, কিন্তু মামা। মামাকে তোমার যদি এতই ভয়, তবে আমাকে তুমি। আমি যে কি করি। আসলে তুমি একটা ভীতু কাপুরুষ। তুমি এক্ষুনি আমার সাথে পালিয়ে যেতে পারবে? পালিয়ে? না না, ওরম ভাবে আমি বিয়ে করতে রাজি নই। এছাড়া কোনো উপায় নেই শিবটা। তা না হলে মামা ওই গীতার সাথে আমার বিয়ে দেবে। তাহলে আমার কি হবে? জানি না। বলো, আমি এখন কি করব? বললাম তো, জানি না। জানি না, জানি না, জানি না। শিপ্রা, খবরদার ও নামে তুমি আমায় ডাকবে না। শুধু জেনে রাখো, শিপ্রা নামে কেউ নেই, কখনো ছিল না। শিপ্রা, শালা এরকম ভেটকি মাছের মতো ভেটকে গেলে চলবে? উফ, জীবনে অনেক মামা দেখেছি, কিন্তু এরকম প্রেম চোপড়া মার্কা মামা আমি দেখিনি। শিপ্রা যদি একটা কিছু কেলেঙ্কারি করে বসে? কেলেঙ্কারি? কেলেঙ্কারি তোকে একটা করতে হবে। কিরকম? এখন সব ঝামেলা মন থেকে ভাগাবার জন্য তোকে মাল খেতে হবে। মাল মানে ড্রিঙ্কস? হ্যাঁ, দাবার চালে কিস্তি মাত করবো। মামাকে খবর পাঠিয়েছি। মামাকে? হ্যাঁ, তোর মামা আসবে, দেখবে তুই দেবদাস, ব্যাস পার্বতীকে সামনে আনতে বাধ্য হবে। পার্বতী? কি কি চমৎকার ভয়ঙ্কর ঘটনা ঘটছে, দেখবেন, চলুন দেখা। চলো দাঁড়া। নেশাটা জমে গেছে, নিতিব তুমি গেছে। নেশাটা জমে গেছে, নিতিব তুমি গেছে। নেশাটা জমে গেছে, জমাটি এই নেশাটি ভাঙতে আমি পারবো না যে। বোতলের পরিটাকে রাখবো ধরে, ছাড়বো না যে।
নেশাটা জমে গেছে, নিতিব কমে গেছে, নেশাটা জমে গেছে। এই দেখো ভর্তি গেলাস, এই আমি চুমুক দিলাম, নিমেষেই যা ছিল তার সবটাই খেয়ে নিলাম। এবারে উড়বো আমি, আকাশে ঘুরবো আমি, এবারে উড়বো আমি, আকাশে ঘুরবো আমি, কারো ধার ধারবো না যে, নেশাটা জমে গেছে, নিতিব কমে গেছে, নেশাটা জমে গেছে। নেশা যে করে না, কেন সে জন্ম নিল, কেন সে শিশুকালে বোতলে মুক্তি দিল। দেব কি আর তোমাকে শুধাবে যেই আমাকে, দেব কি আর তোমাকে শুধাবে যেই আমাকে, আমি ঘর নাড়ব না যে, নেশাটা জমে গেছে, নিতিব কমে গেছে, নেশাটা জমে গেছে। জমাটি এই নেশাটি ভাঙতে আমি পারবো না যে, বোতলের পরিটাকে রাখবো ধরে ছাড়বো না যে, নেশাটা জমে গেছে, নিতিব কমে গেছে, নেশাটা জমে গেছে। দেবদাস হয়েছ না, দেবদাস হয়েছ। আর তুমি চন্দ্রমুখী, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। চল চল। চমৎকার, এবার বোঝো ঠালা। গীতার বিয়ে, তুই না গেলে কি ভালো দেখায়? তোর মামা মামি কি ভাববে বলতো? না, আমি যাব না, কোথাও যাব না। কি হয়েছে আমাকে বল, বল আমাকে কি হয়েছে? লক্ষ্মী সোনা বল, বল কি হয়েছে? কি করছো? বিয়ের ফর্দ করছি। বিয়ের ফর্দ? তুমি কি আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ, না তা নয়। তুমি তাহলে গীতার সঙ্গে দেবুর বিয়ে দেবেই? হ্যাঁ। আচ্ছা, তুমি কি জানো না যে দেবু শিপ্রার উপরে আকৃষ্ট? কি আষ্টিক্র? এ কি বলে আকৃষ্ট? সেই জন্যই বিয়ে হবে না। কেন হবে না? আমি কি তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমায় বিয়ে করেছি? আহা, কথা ছিড়ি দেখো না, তখনকার দিনে কি ওরকম করে বিয়ে হতো? তাহলে এখনো হবে না, আমি হতে দেবো না। আচ্ছা, তুমি মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখছো না, দিন দিন মেয়েটা কেমন হয়ে যাচ্ছে? আমি ওর জন্য দেবুর চেয়ে অনেক ভালো ছেলে দেখে বিয়ে দেবো। ওকে বলে দিও। ওকে বলে দিও? কেন, দেবু কি খারাপ ছেলে? শিপ্রার সঙ্গে দেবুর বিয়ে হলে ওরা সুখী হবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি যে ঠিক করেছি তাই হবে। হ্যাঁ গো, এটা কি তোমার অন্তরের কথা? অন্তর বাহির দুটোরই কথা। ও ঠিক আছে, তাহলে আমিও দেখে নেবো। এ নেবে? হ্যাঁ দেখে নেবো, তুমি দেখো, আমি ঠিক দেখে নেবো। পায়ে কি ব্যথাও হয় না? আমায় কিছু বললেন? বলতে আর দিচ্ছেন কোথায়? মুখের সামনে পায়চারি করলে কি বলা যায়? চমৎকার,
না 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 না, ভাবছি ভাবছি। ভাবছেন? ভাবতে গেলে এক জায়গায় স্থির হয়ে বসে ভাবুন। অত নড়াচড়া করলে কি ভাবা যায়? না 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 না, বলবো না বলবো না। আমি ভেবে ফেলেছি। ভেবে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেল। তা কি ভাবলেন? এ বিয়ে হবেই হবে। আপনি এত ভাবছেন কেন? শিপ্রার কথাই ভাবছি। মেয়েটার মুখের দিকে তাকালে আমার বড় ভয় হয়। আপনার কাছে দেবু আর শিপ্রা সম্পর্কে যা শুনলাম, তাতে আপনাকে আমি কথা দিচ্ছি, যা করার আমিই করব। পারবে ভাই? উনি যা সাংঘাতিক মানুষ, তুমি কি পারবে? পারতেই হবে। আজকাল যা যুগ পড়েছে, শেষকালে ওরা যদি কিছু করে বসে তবে আপনি কিছু ভাববেন না। তোমার ভরসায় রইলাম ভাই। এবার তাহলে উঠি? উঠবেন? বা উঠবো না? তুমি তো জানো ঘরের মানুষটা কি সাংঘাতিক। তাড়াতাড়ি যাই। আচ্ছা। মামু, আমায় ডেকেছেন? তোমার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো স্টুপিড। আগে 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 কি? আমি কি বলছি বাধা ঢুকছে না? না মানে আমি ঠিক। প্রেম প্রেম করা হচ্ছে। তুমি প্রেমের কি বোঝো? প্রেম করেছিল লায়লা মাজনু। ওরা যে ভয়ানক প্রেম করেছিল, তুমি সে প্রেম করতে পারবে? পারবো। হোয়াট পারবে? এই সাংঘাতিক কথাটা তুমি আমার সামনে বেহায়ার মতন বলতে পারলে? কতবার বলেছি না কোনো মেয়ের দিকে তাকাবে না, কারোর সঙ্গে প্রেম করবে না, আমার ভাগ্নে হয়ে। না না মানে আমাকে না জানিয়ে তুমি শিপ্রার সঙ্গে প্রেম করতে গেছো? কি ভেবেছো কি তুমি? কই কিছু ভাবিনি তো। হ্যাঁ, ভাববে না। ওসব ব্যাপারে একদম কিচ্ছু ভাববে না। যা ভাববা সব ভাববো আমি। তোমার মা বাবা মরার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা আমি আজও ভুলিনি। এখন তুমি আসতে পারো। আর শোনো, ওই গীতাকেই তোমায় বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। ওই গীতাকেই তোমায় বিয়ে করতে হবে। তোকে আজ কি সুন্দর দেখাচ্ছে রে। ছাড়ো তো। এই বর এসেছে, একবার দেখবি নাকি? আজ কি মজা হবে। আমি দেখে এসছি। আসুন 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 আসুন। সত্যি তো ভালো খেতে খারাপ হয়নি। ভালো না ওর কি আছে। আসুন। হ্যাঁ এইখানে বসুন। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ বসুন। হ্যাঁ আরে আসুন আসুন আসুন। কি বলেছিলাম না আমার ভাগ্নের বিয়ে আমি আমার পছন্দ করা পাত্রীর সঙ্গেই দেব? বুঝলাম। কি বুঝলি? ওই যা বুঝবার। এবারে কন্যাকে নিয়ে আসুন। তোরা যা, মেয়েকে নিয়ে আয়, যা। হ্যাঁ এই যা, ছেলেগুলো যা যা, ভেতরে যা, ভেতরে যা। হ্যাঁ যা। এই তাড়াতাড়ি চল, ঠাকুরমশাই বসে রয়েছে। শিপ্রা, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই শোনো, তুমি ওদিকটা রেখে নিয়ে যাও, আমি ওদিকটা ম্যানেজ করি। চল চল চল। একটা যদি কেলেঙ্কারি হয়? কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? আমার নাম নরোত্তম হালদার, আমি থাকতে কিসের কেলেঙ্কারি? তুমি চুপ করে বসো তো। কোনে এসে গেছে। এই
গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। হাসি কিসে? এত হাসি কিসে? বলছি না এই বিয়ে হবে না, চলে এসো। দেবু, তোমায় বললাম না চলে আসতে। মনোহর, তুমিও শেষকালে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝাচ্ছি। দেবু চলে এসো। দেবু চলে এসো। ও যাবে না। কিসের চপ? কি ভেবেছো কি তুমি? যা খুশি তাই করবে? মালা বদল হয়ে গেল, শুভ দৃষ্টি হয়ে গেল, এসকাল মেয়েটাকে লগ্ন প্রশ্ন করবে? আমার ব্যাপারে তুমি নাক গলাবে না। আলবাদ গলাবো। না গলাবে না। আলবাদ গলাবো। নাক গলাবে না বলছি। আমার মেয়ের বিয়ে তুমি নাক গলাওনি? ওই বুড়ো বেগুনটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দাওনি? চমৎকার। কি বলে রে বাবা? জানো ও তবে সুখে আছে। বউঠানি তো এই বিয়েতে মত দিয়েছে। আমি কোনো কথা শুনতে চাই না, এই বিয়ে হবে না। হাজারবার হবে। তোমাদের দুজনের আমি নাক ভেঙে দেবো। কি? আমি তোমাকে ছুঁচ ফুটিয়ে দেবো। দেবো আস্তে আস্তে এই সরো, আস্তে সরো। আস্তে। আচ্ছা, এত লোকজনের মধ্যে তোমরা কি করছো বলো দেখিনি? হ্যাঁ, তোমরা যদি এরকম করো না, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে দেবো। ও গলায় দড়ি দেবে? আচ্ছা পরে দিও, অন্তত এই ডাক্তারের হাত থেকে তো বাঁচবে। কি? আরে দেখুন দেখুন, অত উত্তেজিত হবেন না। দেখুন মানে আপনার ভাগ্নের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি ঠিক করেছিলাম, কিন্তু আমার মেয়ে তার মনোমতো পাত্র অনেক আগে ঠিক করে রেখেছে। যখন জানলাম যে আপনার ভাগ্নে আমার ভাগ্নিকে ভালোবাসে। ভালোবাসে? আগে হ্যাঁ, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। আচ্ছা আমি মামা হয়ে কি করে বাধা দিই বলুন তো? আফটার অল সে আমার মেয়ের মতো না। শুনুন, আমি যাবই। তোমায় কে থাকতে বলেছে? এসেছো, পেট ভরে খেয়ে বাড়ি চলে যাও। পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়ুন। পিসেমশাই, আমি যাবই। পিসেমশাই, আমি কি আপনার মেয়ে নই? এদিকে এসো। দেবু চলে এসো। এই কি তোমার অন্তরের কথা ছিল? হ্যাঁ মামা, অন্তর বাহির দুটোরই কথা। ওরে ওরে, তোর উলুতে শাক ভাজা। বাসু, তুমি তো রাত্রে থাকছো। হ্যাঁ, বাসু থাকবে। আপনি তো যাচ্ছেন। আমি খেয়ে দে তারপর যাবো। আরে নিশ্চয়ই আসবে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।